যারা আমাকে আমি ফকিরকে গোটা বিশ্বে পরিচিত করিয়েছে, আমার এক একটা কথাকে এরা 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 লাইক করেছে, শেয়ার করেছে, কমেন্ট করেছে। আমার অফিসিয়াল পেজে মিনিমাম 50টা ভিডিও আছে, সবগুলো প্রায় 3, 4, 5, 8, 10 মিলিয়ন করে ভিউ। নিশ্চয় এরাই তো দেখেছে। I am so grateful. এবং মুরব্বী বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচনার বিষয় হলো পৃথিবীর এই হাল কেন? পৃথিবীর এই হাল কেন? কি আমাদের করণীয়? The situation of the world and what we have to do. কি আমরা করব? আমাদের জিম্মাদারি হচ্ছে আমাদের বুঝ যতটুকু ততটুকু বুঝিয়ে দেওয়া। এখানেও বুঝাবো, আল্লাহ বাঁচাইলে কালকে জুমাতেও বুঝাবো। আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা, আমার সকল উস্তাদ, আমার সকল মুরব্বী, বাবা মা সকলের দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা আমাকে কালিমাতুল হক, সত্য কথা, কোন মানুষকে খুশি করার জন্য নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, আমার নবীজির মোহাব্বতে আমাকে সত্য কথাগুলো আল্লাহ শুদ্ধ করে বলার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। দেখুন কোরআন বলছে সূরা নজম, হাযা নাযীর, ইনি হলেন সতর্ককারী, মিনান নুজুরিল উলা, যারা আগে সতর্ক করে এসেছে আদম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম, এই সতর্ককারীদের মধ্যে ইনিও একজন সতর্ককারী। বাট ডিফারেন্স হলো, আগের সতর্ককারীদের ব্যাপার ছিল একজনকে মানো নাই, আরেকজন এসেছে, একজনের সতর্ক শোনো নাই, আরেকজন এসেছে, তারটা শোনো নাই, আরেকজন এসেছে, তারটা শোনো নাই, আরেকজন এসেছে। কিন্তু ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ইনার সতর্কর পরে নতুন কোন নবী আর আসবে না, ঠিক কিনা জোরে বলেন। যদি এই বাংলাদেশে কেউ নবী দাবি করে, এই বিশ্বে যদি কেউ আমার নবীর পরে নবী হওয়ার দাবি করে, অকপটে দ্ব্যর্থ কণ্ঠে সবাই বলতে হবে সে ভণ্ড, সে বাটপার, ঠিক কিনা কথা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এদেশে এ বিশ্বে আমার নবীর পরে আর কোন নবী না ছিল, না আছে, না হবে। তাহলে আমার নবী, the last messenger of Allah, the last prophet of Allah, আমার নবী। তো নবীর সতর্কতার পরে কি আসবে বা কি এসেছে? কোরআন বলছে আজিফাতিল আজিফা, the day of judgment knocking the door। তুমি কি মনে করছো? তুমি কি করছো? তুমি কি জানো না কোরআন তোমাকে বলছে হাযা নাযীরুম মিনান নুজুরিল উলা, ইনি সতর্ককারী, অন্যদের মতো একজন, কিন্তু বেশ কম হলো ইনার সতর্কের পরে কিয়ামত, ঠিক কিনা জোরে বলেন না। আজিফাতিল আজিফা, কিয়ামত, the day of judgment, বিচার দিবস, knocking the door, এসে গেছে, এসে গেছে, আসবে না, এসে গেছে। কারণ আমার নবী পৃথিবী থেকে পর্দা করা কিয়ামতের 1 নম্বর আলামত।
তাহলে কিয়ামতের আলামত দেখা গেছে ১৫০০ বছরের উপর হয়ে গেছে, কাছাকাছি, ঠিক কিনা বলেন? ১৪৫০ বছর হয়ে গেছে, কিয়ামতের আলামত দেখা গেছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা বিন্দাস লাইফ লেট করছি। ভূমিকম্প এসেছে, তুমি আজান দিয়ে শান্ত করেছো। তুফান এসেছে, তুমি নামাজ পড়ে শান্ত করেছো। জলোচ্ছ্বাস এসেছে, তুমি দোয়া করে শান্ত করেছো। আগুন লেগেছে, তুমি পানি দিয়ে নিভিয়েছো। কিন্তু কিয়ামত লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, একমাত্র আল্লাহ ছাড়া কেউ এই টাইম চেঞ্জ করতে পারবে না। কিয়ামত অন টাইম হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন না? অন টাইম হয়ে যাবে, অন টাইম। হ্যাঁ, এখন আমি আপনাকে দেখাবো যে সিচুয়েশন অফ ডে অফ জাজমেন্ট। কোর্ট বিল্ডিং দেখছেন না? 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা চলতে থাকে শুনানি। বসার জন্য চেয়ার আছে, না হলে ফ্লোরে বসতে পারবেন। কিন্তু কিয়ামতের মাঠ, খোদা কি কসম, আমি আপনাকে নিজের থেকে কোনো কথা বানিয়ে বললে আল্লাহ আমার জিহ্বা কেটে ফেলবে। আমি আমার নবী যা বলেছেন তা আপনাকে শোনাচ্ছি। হাসরের মাঠ, আমার নবী বলেছেন হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন, ঘাম হবে কানের লতি পর্যন্ত। হ্যাঁ, কানের লতি পর্যন্ত ঘাম। এই ঘামের ভিতরে আমরা দাঁড়িয়ে থাকি। শুধু 2টা চোখ দেখব কি হচ্ছে। হ্যাঁ, সেটা হবেই, কাল হবে, নয়তো পরশু, না হয় তারপরের দিন। এটা হবেই, এটা হবে। 50,000 years you have to wait। 50,000 বছর এই ঘামের ভিতরে দাঁড়িয়ে থাকতে হবে বিচারের আশায়। 50,000 বছর, 50 দিন না, 50 ঘন্টা না, 50,000 বছর শুধু তাকিয়ে থাকবে। পৃথিবীর কোন মন্ত্রীর ক্ষমতা নাই আল্লাহকে বলার বিচার শুরু করেন। কোন বাদশার ক্ষমতা নাই, কোন রাজার ক্ষমতা নাই, কোন রাষ্ট্রপতির ক্ষমতা নাই, কারো ক্ষমতা থাকবে না সেদিন, ঠিক কিনা বলেন না? There is no power, there will no power। হ্যাঁ, আমি আপনাকে দেখাতে পারবো না সেই মাঠ, তবে আমি আপনাকে বলতে পারবো কেমন কেমন হবে। আমি আপনাকে হাদিস থেকে বলে দেব কি কি হচ্ছে সেখানে। আল্লাহ 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 বলবে আইনাল মালিক, কোথায় বাদশারা? ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? হিটলার কোথায়? যারা জুলুম করেছিল তারা কোথায়? ঠিক কিনা কথা বলে? জিজ্ঞেস করবে। আনাল মালিক, আমি আল্লাহ, আমি সবকিছুর মালিক। কই তারা? কই তারা? ক্ষমতার পাওয়ার, অস্ত্রের ঝনঝনানি কই? আমি আফসোস করি, শুধু আফসোস করি। আমরা তো কাউকে আওয়ামী লীগের চোখে দেখি না, কাউকে বিএনপির চোখে দেখি না, কাউকে জাতীয় পার্টির চোখে দেখি না, কাউকে জামাতের চোখে দেখি না। প্রথম দেখি মুসলমানের চশমা দিয়ে। কি দিয়ে দেখি বলেন তো? চশমাটা কিসের? মুসলমানের, ইসলামের চশমা দিয়ে দেখি। এই জন্য আমি আফসোস করি, এই যে ক্ষমতার চেয়ারের জন্য, সামান্য 2 টাকার জন্য কতদিন আপনার মুসলমান ভাইয়ের দিকে আপনি তাকান নাই। আমি সত্য কথা বলছি,
আমারও মরণ একদিন আছে। অথবা আপনি আজকে ক্ষমতায় যারা এসেছেন তারা ওদের দিকে তাকাচ্ছেন না, তারা আপনাদের দিকে তাকায় নাই। আমি আপনাকে বলি, আমার নবী বলছেন তাবাসসুমুকা ইলা ওয়াজহে আখিকা সাদাকা। তুমি তোমার কোন মুসলমান ইমানদার ভাইয়ের দিকে তাকিয়ে শুধু মুস্কি হাসবে, আল্লাহ তোমাকে সাদাকার সওয়াব দেবে। আগে সাদাকার মূল্য আপনি বুঝেন, নাহলে আপনি বলবেন যে আরে সাদাকা কি দরকার, টাকা পাইলে হইছে। সাদাকার মূল্য বুঝেন। আসেন তো আপনারা? যাওয়ার সময় আমার একটু কই যায়েন ভাই, না কইয়ে চলে যায়েন না প্লিজ। সাদাকার মূল্য কি? সহিহ হাদিস, আল্লাহ যখন পৃথিবী বানিয়েছেন, পৃথিবী নড়াচড়া করছে এজ এ শিপ, এজ এ শিপের মতো, জাহাজের মতো। আল্লাহ পৃথিবীকে স্থির করার জন্য পাহাড় বানিয়েছেন। কোরআন বলছে ওয়াজআলনাল জিবালা আওতাদা। আল্লাহ পাহাড়গুলোকে প্যারাক বানিয়েছেন, প্যারাক। হিমালয়, আজকে হিমালয় না থাকলে আমরা কেউ থাকতাম না, আমরা সবাই বরফ হয়ে যেতাম। হিমালয় আমাদের সামনে এইভাবে দাঁড়িয়ে আছে। সমস্ত শীত গরম সব যখন যেটা দরকার হিমালয় ট্যাকেল দিচ্ছে। ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ, ও আল্লাহ, পাহাড়ের চেয়ে ওজনদার কিছু আছে কিনা? আমার আল্লাহ বলেন পাহাড়ের চেয়ে ওজন হলো লোহা। আল্লাহ রে, লোহার চেয়ে ওজন কিছু আছে কিনা? আমার আল্লাহ বলেন লোহার চেয়ে ওজন হলো আগুন। আল্লাহ, আগুনের চেয়ে কি ওজন আছে? আগুনের চেয়ে ওজন হলো পানি। পানির চেয়ে ওজনদার কি আছে? আমার আল্লাহ বলেন বাতাস আছে। আল্লাহ, বাতাসের চেয়ে তাহলে কোনো ওজনদার বোধহয় কিছু নাই। আমার আল্লাহ বলেন বাতাসের চেয়ে ওজনদার হলো সাদাকা, সাদাকা, সাদাকা। তুমি গোটা নরসিংদের মালিক হয়ে যাওয়া চেয়ে আরো বড় পাওয়ারফুল হলো তোমার মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসা। তোমার ব্যাংকে যদি 10,000 কোটি টাকা থাকে, সেটা হয়তো তোমাকে জাহান্নামে নিতে পারে, কিন্তু তুমি তোমার একজন ইমানদার মুসলমান ভাইয়ের দিকে জাস্ট এসেছো তাকিয়ে। কি সুন্দর ইসলাম! কেন আপনি ইসলাম কবুল করবেন না? কেন আপনি ইসলামের অনুসারী হবেন না? বলেন যে ইসলামে শুধু একজন মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে হাসলেই হিমালয়ের চেয়ে আরো ওজনদার নেয়ামত আল্লাহ দিয়ে দেয়। বিচার দিবসের দিন এই মুস্কি হাসি কাজে আসবে। সেজন্য না না না, যা হয়েছে বাস, ক্ষমা। ঠিক কিনা জোরে বলেন? ক্ষমা। আমার নবী 10,000 সাহাবা নিয়ে যখন মক্কার ভিতরে ঢুকতেছেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি একা 1000 কেটে ফেলতে পারেন, এমন পাওয়ারফুল, জীবনে হেরেছেন কোন রেকর্ড নাই। ওমর ফারুক আজম নবীজির সাথে হযরত আবু সুফিয়ানকে অ্যারেস্ট করে নিয়ে আসলেন, এখন জবে করে দেবেন। আমার নবী বলেন ওমর থামো, ওমর থামো। কেন ইয়া রাসূলুল্লাহ? সে অনেক কষ্ট দিয়েছে আপনাকে। না 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 না, আমি শুধু রাসূল নই, আমি রাহমাতাল লিল আলামিন। গোটা মক্কার কাফেররা থরথর করে কাঁপছে। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা খেতে দিই নাই, বসতে দিই নাই, চলতে দিই নাই, হাঁটতে দিই নাই, বলতে দিই নাই, সে আজ 10,000 পাওয়ারফুল সাহাবা নিয়ে প্রবেশ করছে। আমাদের কি করবে তুমি আজ? সবাই তরতর তরতর তরতর। আমার নবী বলছেন আমি আজকে সবাইকে মাফ করে দিয়েছি। হ্যাঁ, আমাদের বড় লজ্জা লাগে। কেন এমন হবে? একদল পালিয়ে যাবে, আরেক দল আসবে, আবার আরেক দল পালিয়ে থাকবে, আরেক দল আসবে। না না না, শাহজালাল সেজন্য এই দেশে ইসলাম প্রচার করেন নাই। ঠিক কিনা জোরে বলেন? শাহপরাণ সেজন্য আসেন নাই, শাহ সুলতান বালখি সেজন্য আসেন নাই,
সামাদ্দুম রূপর সেজন্য আসেন নাই। এ দেশে সমস্ত মুসলমান এক হয়ে ওই সমস্ত ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলতে হবে। ঠিক কিনা কথা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আর নয়, এভাবে চলতে থাকলে এটাও ফিলিস্তিন হতে দেরি হবে না। ঠিক কিনা জোরে বলেন। এই মুসলমানের ছেলে, তোমাকে সোশ্যাল মিডিয়ায় ওয়াইফাই সারা রাত বসে থাকার জন্য বানানো হয় নাই। তোমাকে টিকটকের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়ার জন্য বানানো হয় নাই। তোমাকে লিওনেল মেসি আর নেইমারকে নিয়ে যুদ্ধ করার জন্য বানানো হয় নাই। তোমাকে বানানো হয়েছে ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে গাজওয়াতুল হিন্দে গিয়ে তলোয়ার হাতে নিয়ে আবার যুদ্ধে যাওয়ার জন্য বানানো হয়েছে। কথা বলো ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। খবরদার, the day of judgment knocking the door, বিচার দিবস এসে গেছে। হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করা হবে। ওই ঘামের সমুদ্রে তোমাকে জিজ্ঞেস করা হবে। লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসআলা, বান্দার কদম এক চুল সামনে যাবে না। 5টা প্রশ্নের উত্তর তোমাকে দিয়ে তারপর যেতে হবে। ফার্স্ট ওয়ান, আন উমরিহি ফিমা আফনাহু। এই তুমি ঢাকা যাওয়ার জন্য 3 ঘন্টা টাইম পাইছিলা। 3 ঘন্টার ভিতরে ব্রাশ, টুথপেস্ট, গামছা, লুঙ্গি, চার্জার, কথা ঠিক কিনা? সব বরাবর নিয়েছো, একটা মিস হয় নাই। বরাবর 3 ঘন্টায় পারফেক্ট একেবারে তৈরি করে চলে গেছো। তুমি দুবাই যাওয়ার জন্য 3 দিন টাইম পেয়েছো। 3 দিনে পাসপোর্ট, ভিসা, টিকিট, টি শার্ট, জ্যাকেট, ট্রাউজার সব নিয়েছিস। আর আমি আল্লাহর সামনে আসার জন্য 90 বছর টাইম পেয়েছি। ঠিক কিনা বলেন? 80 বছর টাইম পেয়েছি। 40 বছর দিয়েছিলাম। আজকে একটু আগে নিউজ আসছে চট্টগ্রাম থেকে, 2.5 মাসের একটা শিশু দুনিয়া থেকে চলে যাবে। ডক্টর পরিবারকে বলে দিয়েছে যে তাকে আর বাঁচাতে হয়তো পারবো না। আমার কাছে ফোন এসেছে, হোয়াট উই হ্যাভ টু ডু, কি করব? আমি তাদেরকে বললাম আলহামদুলিল্লাহ বলব, কারণ কোরআন বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তোমাকে খাবার, আল্লাহ তোমাকে সন্তান কেড়ে নিয়ে, খাবার কেড়ে নিয়ে, ক্ষেত খামার কেড়ে নিয়ে, ব্যবসা বাণিজ্যে লস করে, ভয় ভীতি দেখিয়ে তোমাকে পরীক্ষা করবে, তোমাকে সবরের পরীক্ষা করবে। ঠিক কিনা জোরে বলেন না? হ্যাঁ, আমি তোমাকে বলছি, কেউ 1 দিন থেকে চলে যাচ্ছে পৃথিবী থেকে, কেউ 2 দিন থেকে চলে যাচ্ছে, কেউ 2 মাস, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা। তোমাকে প্রশ্ন করো, তুমি কেন 20 বছর ধরে আছো? ঠিক কিনা বলেন না? ইনি কেন 40 বছর ধরে আছে, 50 বছর ধরে? ইনি কেন 40 বছর ধরে আছে? ইনি কেন 60 বছর ধরে আছে? কেন আমরা বেঁচে আছি? প্রতিদিন আল্লাহ কেন বাঁচিয়ে রাখে? কারণ আল্লাহ চায় তুমি আবার সিজদা করতে আসো আল্লাহর দরবারে, আবার মসজিদে আসো, আবার কোরআনের পাতায় আসো, আবার জিকির করো, আবার তুমি ঈমানের আওয়াজ তোলো। ঠিক কিনা কথা বলো? সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না? হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করা হবে আনোয়ারহি। তোমার 2024 প্রশ্নের আওতায় আসবে, 2023 প্রশ্নের আওতায় আসবে, 2021, 20, 19 যেদিন থেকে তোমার বালেগ হয়েছো সেদিন থেকে প্রতি সেকেন্ডের হিসাব তুমি ওই ঘামের সমুদ্রে দাঁড়িয়ে দিতে হবে। হ্যাঁ, তোমাকে দিতে হবে, ছাড়াছাড়ি নাই। দিতে পারলে সেকেন্ড কোয়েশ্চেন, আর না পারলে সেখান থেকেই কোথায়? জাহান্নাম। কথা বলেন না ঠিক কিনা? সেকেন্ড কোয়েশ্চেন কি? আন জিসমিহি ফিমা আবলাহু,
তোমাকে যে বডি দিয়েছি, বডি, তোমাকে AK-47 চালানোর জন্য বডি দেওয়া হয় নাই, তোমাকে MK-16 নিয়ে ঘোরার জন্য বডি দেওয়া হয় নাই, ঠিক কিনা কথা বলেন না? তোমাকে রাইফেল আর হকি স্টিক নিয়ে ত্রাস সৃষ্টি করার জন্য বডি দেওয়া হয় না, তোমাকে বডি দেওয়া হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। হ্যাঁ, যদি যুদ্ধে যেতে হয়, যদি সত্যি সত্যি ইসলামের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে যায়, কোরআনের পক্ষে তোমাকে যদি দাঁড়াতে হয়, নবীর পক্ষে দাঁড়াতে হয়, তখন তুমি যুদ্ধ করবে। দুনিয়ার ক্ষমতার মসনদের জন্য মোটর সাইকেল নিয়ে বিশাল বড় শোডাউন করবে, সেখানে আবার হাতে হকি স্টিক থাকবে, সেজন্য তোমাকে বডি দেওয়া। কথা বলেন ঠিক কিনা কথা বলেন? ওয়া আনমালিহি, হায় হায় হায়, এই শফিক ভাই 30,000 কোটি টাকা, 40,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা। আরে আল্লাহ, আমার আল্লাহ জিজ্ঞেস করবে ওয়া আনমালিহি মিন আইনা ইকতাসাবাহু, কোত্থেকে কামাইছস? কামাইছস কোত্থেকে? ঠিক কিনা জোরে বলে। আমার চাচা বলবে আমি তো বেচারা ক্ষেত করছি, বেগুন ক্ষেত, এই ক্ষেত কইরা 2-4 টাকা কামাইছি। আমার রিক্সাওয়ালা আঙ্কেল বলবে আমি রিক্সা চালাইতাম, 100 টাকা 200 টাকা পাইতাম, কোনো মতে সংসার চালাইতাম। আমার দিনমজুর আঙ্কেল বলবে হ্যাঁ আমি অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে পরিবারটা চালাইছি। কিন্তু আমার 10,000 কোটি টাকার আঙ্কেল, কথা বলেন ঠিক কিনা? জবাব দিতে হবে। হ্যাঁ, আমি হলে আমাকেও জবাব দিতে হবে। আগামীকাল আমার মসজিদে ঢাকায়, আগামীকাল পিলারের কাজ, নিচের বেসমেন্ট হয়ে গেছে, আগামীকাল একটা বড় কাজে হাত দেবে। জুমাতে আমাকে কালেকশন করতে হবে। কালকে আমি কোথাও কালেকশন করি না, শুধু মসজিদে। আমি মসজিদ কমিটিকে বলে রাখছি আমার জন্য 60,000 টাকার একটা রিসিট কেটে রাখবেন আমার জন্য। আমি আজকের মাহফিলে যা পাবো সব কালকে দিয়ে দেব, বলে রেখেছি। কেন? কারণ আমাকেও হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে। কোত্থেকে টাকাটা আনছো? লাখে 10,000 খবর আছে, ঠিক কিনা কথা বলে? লাখে 20,000, লাখে 40,000, লাখে 50,000। হায় রে মজা, ওরে মজা, ওরে মজা। না না না, কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবে তোমাকে, বারবার মারবে, আবার মারবে, আবার মারবে। তোমার পেটের ভিতর থেকে সাপ বের হবে, বিচ্ছু বের হবে। জিজ্ঞেস করবে কোত্থেকে কামাইছস, বলে যাও, বলে যাও। যদি বলতে পেরেছো, ওয়া মিন আইনা ইনফাকা, হাযা কালাম সাহিহ। কোথায় খরচ করেছিস? মসজিদের দান বাক্সে সেরা 2 টাকার নোট নাই, আছে না নাই? কথা বলেন না। মুয়াজ্জিনের বেতন 5,000, দারোয়ানের বেতন 15,000, ড্রাইভারের বেতন 30,000, মুয়াজ্জিন সাহেবের বেতন 6,000। হায় হায়, তোমাদের কি মারা যে মারবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতেছি কিরকম মার আসতেছে। ব্যাংকে টাকা রেখে জমিয়ে জমিয়ে মরে গেছো। তোমার ড্রাইভার যাবে জান্নাতে, তুমি তাকিয়ে থাকবে। তোমার ঘরের কাজের বুয়া চলে যাবে জান্নাতে, তুমি তাকিয়ে থাকবে। তোমার এলাকার দিনমজুর কৃষক চলে যাবে জান্নাতে, তুমি তাকিয়ে থাকবে। জিজ্ঞেস করবে কিরে বেটা, আমি তো 20,000 কোটি টাকার মালিক ছিলাম, আমি দাঁড়িয়ে আছি ফকিন্নির মতো, আর তুই চলে যাচ্ছিস রাজার মতো। কারণ কি? বলে স্যার আপনি আমারে 10,000 টাকা বেতন দিতেন, ওখান থেকে মসজিদে একটা প্লাস্টিকের কল দিছিলাম। কথা কন না ঠিক কিনা বলে? ওই কল দিয়ে যারা উজু করেছে পর্যন্ত প্রত্যেক উজুকারী ব্যক্তির সওয়াব আমার কবরে প্রবেশ করেছে। সেজন্য আমি যাচ্ছি জান্নাতে, আপনি থাকেন। হ্যাঁ, কোথায় খরচ করেছো, কোত্থেকে কামাইছো জিজ্ঞেস করবে। এরপরে জিজ্ঞেস করা হবে ওয়ান ইলমিহি ফিমা ফাআলা ফিহি, তোমাকে যে মাস্টার্স পাস করার ব্যবস্থা করেছি, তুমি অনার্স পাস, তুমি বিসিএস, তুমি এমবিএ, তুমি ব্যারিস্টার, তোমার মা কেন বৃদ্ধাশ্রমে? কথা বলেন ঠিক কিনা? তুমি ম্যাজিস্ট্রেট,
তুমি ব্যারিস্টার, তুমি এমফিল, তুমি পিএইচডি, তোমার ঘরে ডিভোর্স কেন? তোমার বোনের হক দাও নাই কেন? বোনের জায়গা দখল করে বাড়ি কেন বানাইছো? কথা জোরে বলেন, ঠিক কিনা? যত শিক্ষিত খবর আছে, কিছু মনে করবে তাই বলে কি আপনি মূর্খ হয়ে যাবেন? না না না, শিক্ষিতদেরকে প্রশ্ন করবে, মূর্খদের প্রশ্নের কথা নাই। ঠিক আছে না বলেন? আপনি সহি বললে ঠিক আছে। ওয়ান ইলমিহি, স্পষ্ট আমাকেও, আমিও বাদ যাব না। জাইনুল আবেদিন কাদরি, তুমি 4টা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছো। হ্যাঁ, আমি 4টা ইউনিভার্সিটি থেকে আমার মাস্টার্স, আপনাদের দোয়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমি করেছি 4টা মাস্টার্স, হাদিস, ফিক, তাফসীর, জেনারেল হিস্ট্রি। আমি বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, প্রিলি হয়েছিল আমার। আমার বাবা আমাকে বলে, তোকে তো আমি এটা বানানোর জন্য পড়াই নাই। আমার ঢাকা ইসলামিক ফাউন্ডেশনে এডির চাকরি হয়ে গিয়েছিল অনেক বছর না। আমার আব্বা বলে, তুই যদি ইসলামের জন্য কিছু করতে পারিস কর, নাহলে দোকানদারি কর। আলহামদুলিল্লাহ, আমি নিজের গুণগান বলতে আসি না, আমি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ। আল্লাহ আমাকে কোরআনের দায়ী বানিয়েছেন। আমি আল্লাহকে বলবো, আমি যা জানতাম তা বলে দিয়েছি। আমি কিছু গোপন করিনি। আমি কোনো আমলে কারো দালালি করিনি। আপনি ঢাকায় আমার মসজিদে গিয়ে খবর নেন, আমি যেই সরকার থাকুক তার ভুল ত্রুটি আমি কোরআন হাদিসের আলোকে বলেছি। এই যে পাঠ্যপুস্তকের মধ্যে শরীফ শরীফার গল্প, আমি একজন এমপি কে পাশে বসিয়ে ডাইরেক্ট বলেছি, আপনি কিয়ামতের মাঠে কিন্তু আপনাকে কেউ ছাড়বে না। আমি স্পষ্ট বলেছি। ওই নারায়ণগঞ্জের পাশে একটা জায়গা আছে, ওখানকার একজন এমপি, দাড়িওয়ালা, একেবারে পীরের মতো দেখতে, মুন্সিগঞ্জের, ওনাকে আমি বলেছি, কারণ আমরা আলেম, আমরা কোনো ব্যক্তির তাবেদারি করতে পারবো না, আমরা তাবেদারি করব আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? স্পষ্ট। আমার মসজিদেও আপনি খবর নেন, গিয়ে সভাপতি, সেক্রেটারি মসজিদে আছে না, এজ এ মুসল্লি থাকবে। পরে আসছেন, পরে বসেন। এখন তো আমাদের অনেক মৌলবীরা, কিছু মনে করবেন না, এলাকার একজন শক্তিশালী ব্যক্তি আসলে, আরে বাবা রে, মাইক টাইক ছেড়ে ল্যাপটপ দিয়া, নো 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 নো, এটা হবে না। রিজিকের মালিক আল্লাহ। সোমালিয়ার মানুষ যদি মাটির বিস্কিট খেতে পারে, আমরাও মাটি খেয়ে থাকবো। ঠিক কিনা কথা বল? কিন্তু আলেম ওলামাদের মাথার উপরে হাত দেওয়ার সুযোগ কাউকে দেওয়া যাবে না। একমাত্র ভয় পেতে হবে আল্লাহকে। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, আল ইলমিহি ফিমা ফাআলা ফিহি, তোমাকে যে ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, সেই জ্ঞান তুমি কোন কাজে লাগিয়েছো? এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারলে যেতে পারবেন সামনের দিকে। কয়টা প্রশ্ন? কবরের প্রশ্ন কয়টা? 3টা। হাসরের প্রশ্ন মনে রাখতে হবে, ঠিক আছে না? কথা বলেন। কবরে কয়টা, হাসরে কয়টা? 5টা। মাথায় রাখবেন। যাওয়ার পরে ফুলসিরাত সম্পর্কে আল্লামা ইবনুল জৌজি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইবনুল জৌজি বুস্তানুল ওয়াইজিন কিতাবে লিখছেন, ফুলসিরাতের 60টা সিঁড়ি। কয়টা? 60টা। 7 স্টেজ অফ ফুল সিরাত, দ্য ব্রিজ অফ ডে অফ জাজমেন্ট। 60টা। প্রথম সিঁড়িতে তুমি যখন উঠবে, কদম রাখবে, তোমাকে দাঁড় করিয়ে ফেলানো হবে। স্টপ। কি করছো? কেন যাব না? না, তোমার সমস্ত নামাজের হিসাবগুলো দিয়ে যাও। প্রথম পুলে আপনার মোবাইলের চার্জ চলে গেলে আপনার টেনশনে ঘুম হয় না, ফজরের নামাজ চলে গেলে কিভাবে আপনি ঘুমান? কথা বলেন না, ঠিক কিনা? মোবাইলের চার্জ দিতে না পারলে যুবকরা মনে হয় মারাই যাবে। এই তুগো করে কারণ আছে নাকি, আইরে বেটা কি হইলো, বিদ্যুৎ চলে গেছে, আইরে চার্জ, আরে ফেসবুকে ঢুকতে পারতেছি না, আজকে দেশের খবর নিতে পারতেছি, মানে ছটপট 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 ছটপট।
কিন্তু আপনার যে ফজরের নামাজ চলে গেছে, আপনি কি জানেন ফজরের নামাজের মূল্য কি? জানেন না। আমার আল্লাহর একটা স্টাইল হচ্ছে, কোরআনে আমার আল্লাহ বেশিরভাগ জায়গায় বা আমার নবী রোল নম্বর 2 এর প্রশংসা করে। 2 এর প্রশংসা করলে 1 এর মূল্য বোঝা যায়। কেউ যদি বলে এই এলাকার নাম কি থানাকান্দি, স্কুল আছে না একটা, স্কুলের রোল নম্বর 2 প্রচন্ড ব্রিলিয়ান্ট, ওরে বাপ রে বাপ, তার খাতা কাটলে একটা টুকা দেওয়া যায় না, পুরো 100-তে 100। মানুষকে কিরে 2 এর অবস্থা। আমার আল্লাহ, আমার নবীও, আমার নবী বলছেন ফজরের 2 রাকাত সুন্নাতের মূল্য জমিন এবং আসমানের মাঝখানে যতটুকু জায়গা আছে অতটুকু সওয়াব। 2টা রাকাত সর্বোচ্চ 4 মিনিট, ঠিক কিনা বলেন? 5 মিনিট ধরেন, একদম পাক্কা নামাজি হলে 6-7 মিনিট লাগে। যদি সুন্নাতের মূল্য জমিন আসমানের মাঝখানের জায়গা হয়, ফরজের মূল্য কি? 2 এর মূল্য যদি এমন হয়, 1 এর মূল্য কি? আপনারা কিছুদিন আগে শুনেছেন, দেখেছেন সোশ্যাল মিডিয়া, আমি অ্যাক্সিডেন্ট করেছি, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট আমার হয়েছে। একটা টুকা, একটা ক্যাশ আমার ছিঁড়ে নেই, অথচ যে বাস 120 কিলোমিটার স্পিডে এসি বাস মেরে দিয়েছে পেছন থেকে, আমার জিপ গাড়ি, সেটা অত্যন্ত শক্ত গাড়ি, এই গাড়িকে ঢুকাই ফেলছে ভিতরে। আমার কিছু হয় নাই, কারণ আমি জানি হবে না, কারণ আমি এশার নামাজ ঠিক টাইমে পড়েছি। জি, আপনি নামাজকে শুধু নামাজ কেন মনে করেন? নামাজ শুধু নামাজ মনে করিয়েন না, নামাজ হচ্ছে বডিগার্ড। আপনি যখন ফজরের নামাজ 4 রাকাত পড়ে ফেলবেন, 4টা গার্ড আপনার চারপাশে থাকবে। জোহর পর্যন্ত পৃথিবীর কোনো আগুন আপনাকে পোড়াতে পারবে না, কোনো পানি আপনাকে ডুবাতে পারবে না, কোনো গাড়ি আপনাকে মারতে পারবে না। আপনি পরীক্ষা করে দেখেন না, চট্টগ্রাম সীতাকুণ্ডতে 11টা বন্ধু একসাথে গিয়েছিল বেড়াতে, ট্রেন এসে ওদের হাইসকে পুরো মেরে চুরমাচুর করে ফেলেছে। 10 জন বন্ধু স্পট ডেড, একজনের কিছু হয়নি। তাকে সাংবাদিক জিজ্ঞেস করছে আপনার কিচ্ছু হলো না? সে বলছে আমি আজকে ফজরের নামাজ পড়ে এসেছি। হ্যাঁ, আপনি পুলসিরাতের প্রথম পুলে সারা জিন্দেগীর নামাজের হিসাব আপনাকে দিতে হবে ভাই, দিতে হবে। হ্যাঁ, 1500 বছরের রাস্তা পুলসিরাত, 500 বছর নিচের দিকে, 500 বছর উপরের দিকে, 500 বছর সোজা, চুলের থেকে চিকন, খুরের থেকে ধারালো। আপনারা শুনেছেন ওয়াজের ভিতরে, কিন্তু ওখানে উঠবেন পরে, আগে সিঁড়িতে দাঁড়িয়ে আপনাকে নামাজের হিসাব দিতে হবে। হাদিসে পাকে আছে পুলসিরাত কারোর জন্য বিশাল বড় 300 ফিট রোড হয়ে যাবে। আবার কেউ পুলসিরাত পার হবে বিজলির মতো, সুবহানাল্লাহ জোরে বলেন। কেউ পার হবে চোখের পলকে। হ্যাঁ, আপনি নামাজের হিসাব দিতে পারলে 20 বছর কেন জানুয়ারির 1 তারিখ নামাজ পড়েন নাই? কেন ফেব্রুয়ারির 20 তারিখ নামাজ পড়েন নাই? কেন নভেম্বরের 28 তারিখ নামাজ পড়েন নাই? প্রতিটা দিন, প্রতিটা ওয়াক্তের হিসাব দিতে পারলে সেকেন্ড সিঁড়িতে, না হলে ওই সিঁড়ি থেকে নিচে। কষ্ট হচ্ছে আপনাদের? সেকেন্ড সিঁড়ি কি হিসাব দিবে জানেন? আত্মীয় কি? আরো জোরে বলেন না কি? আমি একটু আগে হাদিস পড়েছি, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার নবী বলছেন আমার উম্মতের উপর একটা জামানা আসবে এমন, তারা 5টা জিনিসকে মহব্বত করবে, বাকি 5টাকে ভুলে যাবে। মহব্বত করবে কাকে? বন্ধুকে মহব্বত করবে, রক্তকে ভুলে যাবে। খালার খবর নাই, চাচির খবর নাই, বোনের খবর নাই, কিন্তু বন্ধু, ঠিক কিনা বলেন? সেকেন্ড সিঁড়ির মধ্যে আত্মীয়তার খবর। যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছেন টাকার কারণে, পয়সার কারণে, দলের কারণে, ক্ষমতার কারণে, র্যাঙ্কিং মিলে নাই বলে, সে সমস্ত ব্যক্তির সামনে আত্মীয়তা নিজে একটা অবয়ব হয়ে আসবে।
স্ট্রাকচার হয়ে আত্মীয়তাটা এসে যাবে, এসে বলবে আল্লাহ যে আমাকে ছিন্ন করেছে তুমি তাকে ছিন্ন ভিন্ন করে জাহান্নামে ফেলে দাও। হ্যাঁ মুসলমান, আজ কোথায় সে আত্মীয়তা, কোথায় সেই প্রতিবেশীর খবর? আজ আমরা প্রতিবেশীর গরু যদি নিজের ঘরে আসে হুমকি দি ঠ্যাং ভেঙে ফেলবো। কথা বলেন না ঠিক কিনা? প্রতিবেশীর পোলা যদি পাশের বাসায় আসে আমরা হুমকি দিই। প্রতিবেশীর টিউবওয়েল থেকে পানি নিতে গেলে প্রতিবেশী মানা করে দেয়, পাশে বাঁশের বেড়া দিয়ে দেয়, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম সেটা নয়। ইসলাম বলছে তুমি তোমার প্রতিবেশীর জন্য তরকারির মধ্যে ঝোল বাড়িয়ে দাও, তরকারির মধ্যে ঝোল বাড়িয়ে দাও। শুধু তা না, তোমার প্রতিবেশী যদি কোটিপতি হয় তুমি লজ্জা পাচ্ছ যাওয়ার জন্য। হ্যাঁ আপনি কোটিপতি, আপনার ঘরে লবণের ফ্যাক্টরি আছে, কিন্তু আপনার পাশের বাসার ঘরে এক চিমটি লবণ পেলে তরকারি রান্না করতে পারতো। আপনার ঘরে 3টা গেট লাগাইছেন, একটা লোহার গেট আর একটা গ্রিল, ভিতরে গাছের দরজা। প্রতিবেশী তো ভয়েও আসে না, কি রে বাবা রে বাবা আমার সাথে কথা বলবে, সে তো বড় জমিদার, সে তো বড় 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 বংশের লোক। না না না, আপনি যত বড় হন আপনি আপনার গরিব প্রতিবেশীর কাছে গিয়ে 1 চামচ লবণ খুঁজবেন। প্রতিবেশী বলবে কিরে এত বড় পয়সাওয়ালা আমার ঘরে লবণের জন্য এসেছে। মূলত আপনি লবণের জন্য যাবেন না, ওই গরিব আপনার ঘরে আসার রাস্তাটা করে দিবেন। ঠিক কিনা জোরে জোরে বলেন না? আমার আল্লাহ পুলসিরাতের 2 নম্বর পোলে আত্মীয় স্বজনের খবর নেবে। ও আমার যুবক ভাই মুরব্বী বাবারা, একজন বাগের বেটা কাল হাসরের মাঠের ভয়ে হাত তুলে বলেন আগামী 7 দিনের মধ্যে একজন গরিব আত্মীয়কে দেখতে যাবেন। আল্লাহু আকবার বলেন, সাহস করে বলেন, যেতে পারলে বলেন। প্র্যাকটিক্যাল ওয়াজ। গরিব আত্মীয়, পয়সাওয়ালা না। কি আত্মীয়? গরিব। পয়সাওয়ালা আত্মীয়র বাড়ি যাইয়া দরকার আছে, তবে এখন না। আজকে ওয়াজের পরে যাবেন একদম গরিব, যার কাছ থেকে কিছু পাওয়ার কোনো আশা নাই। পারবেন কে কে? এত লোক যাবেন? শিওর? আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। বলো যাদের ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ
মাফ করে দাও, ক্ষমা করে দাও, করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে কুরআন পড়াও। হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ। ক্ষমা করে, আহা ক্ষমা করে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম পুলে নামাজ, প্রথম পুলে কি? দ্বিতীয় পুলে আত্মীয়তা, কি বলেন তো? তৃতীয় পুলে গিয়ে হিসাব নেওয়া হবে আমানত। কি আমানত? তুমি শুধু বিল্ডিং আমানত, বাড়ি আমানত, জমি আমানত এটা না, এক মিনিটের মোবাইলের কথাও আমানত। ঠিক কিনা জোরে বলে? আমরা এমন যুগে এসে গেছি, কাউকে কেউ মোবাইলে মন ভরে কথা বলতে পারে না, কথা রেকর্ড করে রাখে। ঠিক কিনা জোরে বলেন? আমানত, প্রত্যেকটা আমানত। তোমার যারা খেয়ানত করেছো, তৃতীয় পুলে হিসাব দিতে হবে। চতুর্থ পুলে মা বাবার হিসাব। কার হিসাব? বাবা মার হিসাব। বাবা মার সাথে কি কি করেছো, কেমন কেমন করেছো। আজকে অনেক সন্তান জাহান্নামে যাচ্ছে, জাহান্নামে যাবে, কবরে জ্বলবে, আঘাত পাবে, শুধু আব্বা আম্মাকে কষ্ট দেওয়ার কারণে। ঠিক কিনা? স্পষ্ট কোরআন বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরপর মা বাবার খিদমত। ঠিক কিনা বলেন? আমরা অনেকে জানি না যে বাবা মার পজিশনটা কোথায়। বাবা মার পজিশনটা বুঝি না। বাবাকে এমনি বাবা, মাকে মা এটা মনে করি। না না না, আমার অনেক বক্তব্য আছে। বাবা আর মা হচ্ছে এমন দুইটা পাওয়ার, এমন দুইটা শক্তিশালী পাওয়ার, যারা মুহূর্তের মধ্যে তোমার হায়াত বাড়াই ফেলতে পারে, তোমার রিজিক বাড়িয়ে ফেলতে পারে, তোমাকে কাবার ইমাম বানাতে পারে দোয়া করে। ঠিক কিনা কথা জোরে বলেন? আজ অসংখ্য যুবকরা বাবা মাকে শত্রু মনে করে। আজ অসংখ্য যুবকদেরকে আমরা শুনি যে বাবা মাকে হুমকি দেয়, আমাকে যদি ওই মেয়ের সাথে বিয়ে না দাও সুইসাইড করব। কথা জোরে বলেন ঠিক কিনা? বাবা মাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। আমি গত বছরও হয়তো বলেছি, আবার স্মরণ করিয়ে দিচ্ছি, খবরদার বাবা মার অবাধ্য হয়ে যারা বেগার নারীর সাথে সম্পর্ক রেখেছো, বাবা মার অবাধ্য হয়ে ওই নারীকে বিয়ে করার জন্য বাধ্য করেছো, তাকে নিয়ে পালিয়ে গেছো, তাকে ঘরে আনতে বাধ্য করেছো, ওই সংসার ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ওই সংসারে কোনো বরকত পাবে না, কোনো রহমত থাকবে না, কোনো মোহাব্বত থাকবে না, ওখানে বদদুয়া আর বদদুয়া থাকবে। আর বাবা মা যদি মোহাব্বত করে কালো মেয়ে নিয়ে আসে, ওই কালো মেয়ের পেট থেকে আল্লাহর বলি দিতে পারে আল্লাহ। হাত তুলে বলেন ঠিক কিনা? আমার যুব সমাজ আজ হতাশ। তারা অনেক হুজুর আছে বাংলাদেশে প্রেমের পক্ষে কথা বলে। রিসেন্টলি এক বক্তা বলতে শীতকাল চলে যাচ্ছে, আপনারা কি তাকে ভালো বক্তা বলেন? হুজুর যে শীতকাল চলে যাওয়ার আহ্বান করছে যুবকদেরকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জিনার দিকে আহ্বান। কথা বলেন, খবরদার। বাবা মা যদি বলে, আমি মনে করি বাবা মার সামনে সবচেয়ে বড় সনদ হচ্ছে যে যুবক বাবা মাকে বলতে পারছে, মা বাবা তোমরা যাকে ইচ্ছা নিয়ে আসো, আমি কোনো জায়গায় আটকাই নাই,
এটা বলতে পারা হচ্ছে বিশাল বড় বীরত্ব। এখন তো এমন যুগে এসেছি, আই হাই, গতকাল ফেনীর মাহফিলে মসজিদ কমিটির সেক্রেটারি কান্না করতেছেন, বলে আমার বাবা যখন চলে যাচ্ছে আমার কোনো টাকা ছিল না, আজ আমার অসংখ্য টাকা, কিন্তু লুঙ্গি কিনে দেওয়ার জন্য বাবাটা নাই। আমার মা যখন চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে, আমি তখনও ফকির, মাকে একটা শাড়ি কিনে দেওয়ার জন্য মা ছিল। আজ আমার কাছে টাকা আছে, গোটা শাড়ির দোকান আমি কিনতে পারি, কিন্তু আমার মাটা বেঁচে নাই। বিশ্বাস করেন, আমাদের সমাজে এমন এমন সন্তান আছে, মায়ের হাতে 200 টাকা দেওয়ার জন্য বউয়ের অনুমতি নেই। এখানে নাই, মায়ের হাতে 200 টাকা দেওয়ার জন্য যারা বউয়ের অনুমতি নেয়, কিছু মনে করবে না, তারা দায়ুস। আপনারা কিছু মনে করবেন না প্লিজ, তারা দায়ুস, ঠিক কিনা জোরে বলেন না। আরে বোকা, তুমি তো জানো না, আমরা 5 স্টার হোটেলে ভাত খেতে বসলে ওয়েটার একটু ইংরেজি বললে 100 টাকা দিলে ইজ্জত থাকবে না, 1000 ইংরেজি বলছে তো, স্যার হোয়াট অ্যাবাউট আওয়ার ফুড, প্লিজ টেক ইট। স্যারটা আমাদের ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দিবেন স্যার। তুমি সেম রেস্টুরেন্টে রাতে 2টা বাজে যাও, খাবার আছে, লিখে দিয়েছে নো ফুড। পৃথিবীর একটা হোটেল আছে যেখানে রাতে 2টা বাজেও খাবার থাকে, রাতে 3টা বাজেও খাবার থাকে, ভোর 5টা বাজেও খাবার থাকে, জোহরের পরেও খাবার থাকে, আসরের আগেও খাবার থাকে, মায়ের হোটেল। ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন। আপনি পৃথিবীর কোনো খাবার আমাকে দিয়ে শান্ত করতে পারবেন না, মায়ের হাতে মেখে দেওয়া। এই মায়ের হাতটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে মরিচ, মশলা, রসুন, পেঁয়াজ বাটা সব এটার ভিতর দিয়ে দিছে। এটা লাগাইলেই মজা হয়ে যায়। যাদের আছে তারা জানে, যাদের নাই। আমি যখন দূরে মাহফিল থাকে আম্মাকে বলি, আম্মা টিফিন বাটিতে ভাত দিয়ে দিয়ে দুপুরের ভাত। এই যে এখনো গাড়িতে টিফিন বাটি আছে, মায়ের হাতের ভাত। টাকা তো আছে, হোটেলে খেতে পারি না, না, কিন্তু মায়ে যে দে, এটা খাইলে আলাদা একটা শান্তি লাগে। দুনিয়ার সব জায়গায় আপনি খাবার খাবেন, কিন্তু বাসায় গিয়ে যখন মায়েরটা খাবেন দেখবেন আলাদা শান্তি। ঠিক কিনা জোরে বলেন না ভাই। খবরদার, মায়ের কিছুদিন আগে আমাদের দেশে একটা মিথ্যা ঘটনা ঘটেছিল, পরে সেটা আবার ভুল প্রমাণ হয়েছে। এক ছেলে মাকে মেরে ফেলেছে বলেছে। আমরা তো বলি মাকে মানুষ মারে কিভাবে? আমরা আলেম ওলামারা মার দিকে যে বড় চোখে তাকাবো এই সাহস নাই, জানি তাকাইলেই তো সব শেষ। আমি জয়নুল আবেদিনের গলা যদি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় কোনো মূল্য আছে? নাই। কেন আপনারা আমাকে মূল্যায়ন করবেন? হ্যাঁ, মা, বাবা, যার যার আছে সে বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা। যার ঘরে বাবা আর মা আছে সে বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা। আর যার ঘরে বাবা মা নাই তার কাছে কোটি টাকা আছে, কিন্তু তার মতো গরিব আর নাই। পথে ঘাটে যদি কেউ থাপ্পড় মারে, বাপটা যদি কিছু করতে নাও পারে, অন্তত মাথায় হাতটা বুলিয়ে বলে, ফুত আমি তো আছি। সেজন্য যুবক, আমার বাবা মাকে কষ্ট দেবেন না, তাদের কথার বিরুদ্ধে যাবেন না। তারা অনেক কিছু দেখে, এটা আপনি দেখেন না। আপনার আধুনিকতার চোখে আপনি মনে করেন যে আরে আমার বাবা মা বুড়া মানুষ, কি বুঝবে? না, তাদের কি স্পিরিচুয়াল পাওয়ার আল্লাহ দিয়েছে। সন্তানের ব্যাপারে তারা যেটা ভবিষ্যৎবাণী করবে সেটা হয়ে যাবে। বাপ যদি বলে এই ব্যবসা করিস না, করবেন না। মা যদি বলে ওই রাস্তায় যাস না, যাবেন না। বাস তারা যা বলে তা শোনেন, কামিয়াব। পুলসিরাতের 5 নম্বর পুলে হিসাব হবে গীবত। কি বলেন তো? গীবত তো নাই এখানে। গীবত কি আছে?
হায় হায় হায়, সকালের নাস্তায় চায়ের সাথে গিবত, দুপুরের ভাতে ভর্তার সাথে গিবত, রাতের খাবারে মাছের সাথে গিবত। গিবত না করলে অমুক নেতার প্রিয় হওয়া যায় না, অমুক নেতার কাছে গিয়ে তমুকের গিবত করতে হয়, তাহলেই কাছাকাছি যাওয়া যায়। এমন একটা ট্রেন্ড হয়ে গেছে। অথচ আপনি জানেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে শুধু এতটুকু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা তো একটু বেটে, শুধু বেটে বলেছেন, বেটে। আমাদের আরেক মা, আমার নবীর আরেক বিবি, আমাদের মা, ওনার ব্যাপারে আয়েশা সিদ্দিকা বলেছেন উম্মে সালমা একটু বেটে। আমার নবী বলছেন, হে আয়েশা, তুমি যে উম্মে সালমাকে বেটে বলেছো, এই কথাটা যদি আমি সমুদ্রে ফেলে দিই, সমুদ্রের সমস্ত পানি দুর্গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। শুধু বেটে বলেছে। আর আমরা তো সারা দিন কত মানুষকে নিয়ে কত কথা, কত কথা, কত কথা, একটা মানুষকে একেবারে আগাগোড়া শেষ করে ফেলি। এই গীবতের প্রশ্ন আসবে পুলসিরাতের পঞ্চম পুলে, কথা বলে ষষ্ঠ পুলে আসবে মিথ্যা। কি বলেন? আরো জোরে বলেন, কি? মিথ্যা। আরে বাবা, এখন তো মিথ্যা মানে সত্য, মিথ্যা কথা মানে সত্য কথা, ঠিক কিনা? জোরে বলেন। মিথ্যাকে এত মজা করে, এত সুন্দর করে, এত প্যাকেট করে, এত রং বেরং করে বলতে পারে, না না না, ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। মিথ্যার হিসাব আসবে সপ্তম পুলে, হিসাব আসবে পেট। কথা বলেন না, কথা বলেন না। কি কি খাইছো, কোত্থেকে খাইছো, হিসাব করবে কে? আল্লাহ। বাবা, এখন কিয়ামত তো এসে গেছে, কিয়ামত, কথা শুনেন, কিয়ামত এসে গেছে। এখন আমাদের করণীয় কি? শেষ, আমার ওয়াজ শেষ। মোট 12টা চরিত্র আমাদের জীবনে আসতে হবে। কয়টা? কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 12টা চরিত্র যদি আমাদের জীবনে আনতে পারি, তাহলে কিয়ামতের এই ভয়াবহতা থেকে আমরা মুক্তি পেতে পারি, নাজাত পেতে পারি। দুইটা চরিত্র হলো আল্লাহর, একটা হলো গাফফার আর একটা হলো সাত্তার। গাফফার মানে ক্ষমাশীল, ক্ষমাশীল। আপনি কিয়ামতের প্রস্তুতিমূলক যে কাজগুলো করবেন, তার মধ্যে প্রথম কাজ হলো আপনার মধ্যে ক্ষমার অভ্যাস করতে হবে। যাকে তাকে যখন তখন যে কোনো বিষয়ে সোয়ারের বদলে সোয়ার, লাথির বদলে লাথি, ঘুষির বদলে ঘুষি দেওয়া যাবে না। আপনাকে ক্ষমা করতে হবে। হ্যাঁ, আমি বলেছি, যদি ইসলামের বিরুদ্ধে হয় যুদ্ধ করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। ক্ষমা প্রথম শর্ত কি? আরো জোরে বলেন, কি? 2, সাত্তার, গোপনকারী, দোষ গোপনকারী। এটা কার গুণ? আরো জোরে বলেন না, কার? আমার আল্লাহ যদি আমাদের সমস্ত দোষগুলো পৃথিবীর সামনে ওপেন করে দিত, আমরা হাঁটতে পারতাম? বউ পর্যন্ত রান্না করে ভাত খাওয়াইতো না। আজকে আমাদের সমস্ত দোষ আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। আমার নবী বলছেন, মান সাতারা আইবা আখিহি সাতারাল্লাহু উয়ুবাহু ফি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি তার কোন ভাইয়ের দোষ লুকিয়ে রাখবে, কাল হাসরের মাঠে আল্লাহ তার অসংখ্য দোষ লুকিয়ে রাখবে। সেজন্য কারো দোষ ফেসবুকে লেখা যাবে? কারো দোষ বলা যাবে না। আর 2টা গুণ হচ্ছে নবীর গুণ। কার গুণ? আমার নবীর গুণ। একটা হলো রউফ, একটা হলো রহিম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মা कि वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशमी, वो हाशमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, हाँ हाँ वो मेरा नबी,
नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मनसूब है जी से वरफअना लक ज़िक्रक। जिस जात का कुरान में भी जिक्र जली है, वो है वो मेरा नबी, नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। मुज़म्मिलार यासिन मुदस्सिরার তহা কত মধুর মধুর লকব দিয়ে ডেকেছেন খোদা, কত মধুর মধুর লকব দিয়ে ডেকেছেন খোদা। কত সমুন্নত, কত সমুন্নত মর্যাদা তার কাছে শুননা পাবি। তিনি আমার নবী, আমার নবী, আমাদের নবী। তিনি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটা গুণ আল্লাহর, একটা হলো গফফার, একটা হলো সত্তার। সুবহানাল্লাহ বলেন। আর দুইটা গুণ নবীজির, একটা রউফ, একটা রহিম। রউফ মানে হলো সহানুভূতিশীল, রহিম মানে হলো দয়ালু। আর দুইটা গুণ লাগবে সিদ্দিক আকবরের। সুবহানাল্লাহ বলেন না। একটা হলো সাদেক, একটা হলো মুসাদ্দেক। সাদেক মানে সত্য, সত্যবাদী। মুসাদ্দেক মানে সত্যকে সত্য মেনে নেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর দুইটা গুণ লাগবে ওমর ফারুক আজমের। একটা হলো আদেল, ন্যায় বিচার। কি বিচার লাগবে? ন্যায় বিচার লাগবেই লাগবে। আর একটা হলো আপোষহীনতা। কি? আপোষহীন। আমার ছেলে দোষ করেছে, দোষী। কথা বলেন ঠিক কি না? ফারুক আজমের গুণ। দুইটা লাগবে ওসমান যুন্নুরাইনের গুণ। একটা হলো সাখাওয়াত, দানশীলতা। কৃপণ, বখিল কোনদিন আল্লাহর ওলি হবে না, ঠিক কিনা? জোরে কথা বলেন। সাখী, যে দান করে, দানবীর, সে আল্লাহর ওলি হবে, আল্লাহর প্রিয় হবে। ওসমান যুন্নুরাইনের দুইটা গুণ, একটা সাখী, সাখাওয়াত, আর একটা হলো ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত। মাওলা আলীর দুইটা গুণ লাগবে, একটা হলো ইলম, আর একটা হলো সুজাত, বীরত্ব। ইলম, আপনি মাস্টার্স পাস, অনার্স পাস, 10টা কোরআন শরীফের সূরা শুদ্ধ করে পড়তে পারেন না, আপনি মূর্খ, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, জানাজার দোয়া পারেন না, জানাজার নিয়ত পারেন না, আপনি কি লেখাপড়া জানেন? কি শিখছেন আপনি? ইলম লাগবে, ইলম। এরপরে লাগবে সুজাত, সাহস। কাপুরুষ কোনদিন দিন কায়েম করতে পারবে না, বীর পুরুষ হতে হবে, ঠিক কিনা কথা বলেন? ওই ভারতে যখন হিন্দুরা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল, ভারতে মনে আসেনি কদিন আগে? হিন্দু পুরোহিত মুম্বাইয়ে অসংখ্য তরুণ যুবকরা গাড়ি নিয়ে নিয়ে প্রস্তুত হয়ে গিয়েছিল। সেদিন সাংবাদিক বলেছিল, आपका घर संसार कैसे चल रहा है, आपका कारोबार कैसे चल रहा है, आपका बाल बच्चा कैसे चल रहा है, তোমাদের ঘর কেমনে চলছে, তোমাদের সংসার কেমনে চলছে, তোমরা সবাই তো মুম্বাইয়ে বিক্ষোভে ব্যস্ত আছো। সেদিন সাহসী যুবক, মুসলমান যুবক বলেছিল, ভাই নবী কে আগে कोई बिजनेस नहीं है, नबी के आगे कोई माँ बाप नहीं है, नबी के आगे कोई संसार नहीं है, नबी के आगे कोई रुपया नहीं है, नबी हमारा जान से भी प्यारा है। জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমান কাপুরুষ হতে পারে না, ঠিক কিনা কথা? সব কিছুর মূল কথা হলো, এদেশে কোন জঙ্গির আস্তানা থাকতে পারবে না।
কোন ইস্কন থাকতে পারবে, সে মুসলমান হোক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, যারা কোনো মাদ্রাসায় হামলা করে, মসজিদে হামলা করে, মাজারে হামলা করে, তাদের কোনো ধর্মীয় পরিচয় থাকতে পারে না। ঠিক কিনা? হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাস। বাস, কথা শেষ। হুজুর এসেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া।